তো প্রিয় ভক্ত সজ্জন মণ্ডলী, আপনাদেরকে ফেনী সনাতন মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি, পাশাপাশি নমস্কার জানাচ্ছি। আজকে আমরা এসেছি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার জাঙ্গালিয়া গ্রামে। এই গ্রামে অনুষ্ঠিত হচ্ছে এখানকার ভক্ত সমাজ নিয়ে অষ্টপর মহানামযজ্ঞ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমরা এসেছি, এখানকার অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানব এবং পাশাপাশি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা এখানকার কর্তৃপক্ষের সাথে বা এখানকার যারা কমিটিতে আছে তাদের সাথে বিস্তারিত জেনে আপনাদেরকে এখানকার আয়োজন সম্পর্কে জানানোর চেষ্টা করব। ততক্ষণ আপনারা আমাদের পাশে থাকবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যান্য যে সনাতনী ভক্তবৃন্দ রয়েছে বাংলাদেশ ও সারা বিশ্বব্যাপী তারা যেন দেখতে পারে এই অনুষ্ঠানটি, সেই বিষয়টি মাথায় রেখে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় ভক্ত সজ্জন মণ্ডলী, আমরা এখন কথা বলবো এই জাঙ্গালিয়া মহাজন বাড়ির উৎসব কমিটির যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন। আমরা এখন তার কাছ থেকে জানবো উৎসব সম্পর্কে। শুরুতে আমি আপনার পরিচয়টি জানতে চাই। আমি মৃদুল কান্তি ভৌমিক, সিনিয়র শিক্ষক প্রতাপপুর হাই স্কুল, এবং আমার এই গ্রামের যারা আমরা সনাতন ধর্মাবলম্বী আছি সবাই একতাবদ্ধভাবে আমাকে সভাপতির আসনে করেছে স্বয়ং গোবিন্দের কৃপা। তাই আমি চেষ্টা করতেছি যে অন্তত এখানে একটা আমাদের সনাতন ধর্মাবলম্বীদের একটা মিলন ক্ষেত্র তৈরি করার জন্য। তো এইটার মূল বয়স 55 বছর হবে। যুদ্ধ সময় থেকে আমরা এই অনুষ্ঠানটা শুরু করেছি। এটার ধারাবাহিকতা এখন পর্যন্ত গোবিন্দের কৃপায় আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতেছি এবং এলাকার যত লোকজন আছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই এই অনুষ্ঠানের ব্যাপারে আমাদেরকে সার্বিক সহযোগিতা করতেছে এবং কোনো রকম উশৃঙ্খলতা বা বিশৃঙ্খলতা এখানে হচ্ছে না। শান্তিময়ভাবে আমাদের উৎসবটা 56 বছর পরিচালিত হয়েছে। মানে ভবিষ্যৎ যে জেনারেশন তারা কি ধারাবাহিকতা রক্ষা করার সুযোগ আছে কিনা, কি মনে করেন? যেমন আমি বলতে চাই যে উৎসবটা আমি কমিটির সভাপতি হলো, কিন্তু এই উৎসবটা সম্পূর্ণ পরিচালনা করতেছে সনাতনী যুব সংঘ। যেমন তাদের নেতৃত্বে এই উৎসবটা এত সুন্দর হচ্ছে এবং ভবিষ্যতে তাদের উপর আমরা দায়িত্ব অর্পণ করার জন্য প্রস্তুতি নিয়েছি এবং তারা আশা করি রক্ষা করতে পারবে। আসলে এটি ঠিক যে আসলে জেনারেশন টু জেনারেশন আমাদের কিন্তু তৈরি করতে হবে, কারণ না হলে এই অনুষ্ঠানগুলো আগামী দিনে চালিয়ে নেওয়া খুবই কষ্টকর হবে। হ্যাঁ, তো এই যে মানে কত ভক্ত সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনি কি মনে করেন? এখানে আমাদের 1030 লোকে হওয়ার সম্ভাবনা আছে এবং প্রতি বছরে 2 বা 3 এরকম 2000 বা 3000 লোক হয়। ধন্যবাদ আপনাকে আমাদের মিডিয়ার পক্ষ থেকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমরা এখন কথা বলবো এখানকার যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তার কাছ থেকে। আমি শুরুতে আপনার পরিচয়টি জানতে চাই। আমার নাম লালমোহন পাল, অবসরপ্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। এই যে আয়োজন, এত বড় একটি আয়োজন করতে পেরে কেমন লাগতেছে আপনার কাছে? খুবই আনন্দিত। আমরা আসলে আমাদের পূর্বপুরুষেরা এই অনুষ্ঠান শুরু করেছে, তার ধারাবাহিকতায় আমরা এগুলোতে অংশগ্রহণ করে সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করতেছি। মানে আপনি তো যেহেতু সভাপতি মহোদয় বলছে এখানে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা প্রতিবন্ধকতা নাই, সেই দিক থেকে অবশ্যই এটি ভালো একটা পরিবেশে একটা অনুষ্ঠানটা করতে পারতেছেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। এবং ভক্তবৃন্দের জন্য আপনার কোনো অনুভূতি আছে কি না?
আসলে আমরা আমাদের জায়গার একটু সংকুলন আছে, জায়গার স্বল্পতার জন্য বক্তবৃন্দরা এখানে তারা বসার একটু অ্যারেঞ্জমেন্ট কম হয়, এই দিক দিয়ে আমরা একটু অসুবিধা ফিল করি। সেক্ষেত্রে বক্তব্যদের সহযোগিতা পেলে হয়তো আগামীতে আরো আমরা বড়ভাবে করার খেয়াল আছে। আর আমরা তো গ্রামে, এটা হচ্ছে গ্রামের হিন্দু মুসলমান সবাই, গতদিনও অধিবাস কীর্তনের সময় অনেকে আসি আমাদের কিভাবে আমরা করতেছি, কোনো অসুবিধা আছে কি না, সবাই খোঁজখবর নিতেছে। ঠিক আছে, আসলে বাংলাদেশটা সম্প্রীতির একটি বাংলাদেশ, সেই হিসেবে আমরা সকলে সম্প্রীতির মাধ্যমেই এগিয়ে নিয়ে যেতে চাই। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। কথা বলবো এখানকারই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি এই উৎসবের সাথে সরাসরি জড়িত। আজকের এই যে অনেক ভক্তের এখানে সমাগম হয়েছে এই আপনাদের উৎসবে, সেই হিসেবে আপনার অনুভূতিটি কেমন লাগছে? আমাদের অনেক ত্যাগ তিতিক্ষা বিনিময়ে প্রতি বছর না এবারও আমরা আমাদের উৎসব উদযাপন করে ভক্তবৃন্দদের আগমনে এবং বিভিন্ন রকম কীর্তন আনন্দে আমরা অত্যন্ত মুখরিত। মানে কত ভক্তের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে? আরও অনেক, এখানে অনেক ভক্তের সমাগম এখনও হয়েছে, তারপর আরও অনেক হবে। তো এই যে আয়োজনের কোনো ধরনের প্রতিবন্ধকতা আছে কিনা? আমাদের এখানে আদৌ ছিল না, এখনও কোনো প্রতিবন্ধকতা নাই এবং হবে না আশা করি আমরা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময়। আমরা এখন কথা বলবো এখানকার আরও একজন ভক্তের সাথে। এই যে এত বড় একটি আয়োজন, সেই আয়োজনের সাথে সম্পৃক্ত থেকে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। তো এখন আপনার ভক্তবৃন্দের জন্য একটু অনুভূতি প্রকাশ করুন। ভক্তবৃন্দ এটা প্রতি বছর আমাদের আজকে প্রায় 55 বছর যাবৎ আমাদের এই মানে স্বাধীনতার পর থেকে আমাদের এই বার্ষিক নামযজ্ঞ অনুষ্ঠানটা হয়ে আসতেছে। আমাদের ভক্তবৃন্দরাই আপনি আসি আমাদেরকে আশীর্বাদ করে, আমাদেরকে এটাতে আমরা তাদের আশীর্বাদে আমরা আপ্লুত হই, আমরা ধন্য হই এবং আমাদের সামাজিকভাবে যে একটা ঐক্যবদ্ধ বার্ষিক এই অনুষ্ঠান থেকে আমরা ইয়ে পাই আর কি, উৎসব পাই। আসলে বলতে গেলে একটি মিলন মেলা, আসলে আমাদের মিলন, হ্যাঁ, বার্ষিক মিলন মেলা আমাদের সম্প্রদায়ের মধ্যে সামাজিকভাবে আমরা যেমন মুসলমানরা আসি আমাদেরকে অনেক উৎসাহ দেয় এবং আমরা যে নিরাপদে করতে পারি এটা তাদেরও সহযোগিতা আছে। আমাদের সকল সম্প্রদায়ের লোকে আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখে, বার্ষিক তারাও আমাদেরকে এটাতে অনুপ্রাণিত করে যে আপনাদের উৎসবটা হোক, হ্যাঁ, আমরাও আনন্দ পাই। আপনার কেমন লাগতেছে এই যে এত বড় একটি আয়োজন করতে পেরে? নিজেকে কেমন মনে হচ্ছে? আমি খুব আনন্দ উপভোগ করতেছি। আমাদের এই যে ভক্তবৃন্দ যেভাবে আসছে বা যে বিগত 55-60 বছরের আমাদের এই মহোৎসব, এটা আমার খুব একটা আনন্দ পাচ্ছি। আমি এখন সবাই নিয়ে ভক্তবৃন্দ নিয়ে আমরা সুন্দরভাবে এই উৎসব আমরা খুব আনন্দ উপভোগ করতেছি। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। এই যে আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে খুব অত্যন্ত ভালো লাগতেছে। এরকম একটা আনন্দময় মহানাম যজ্ঞে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আগত ভক্তবৃন্দ সবাইকেও স্বাগতম জানাচ্ছি। যে অনুষ্ঠানটা শান্তিপূর্ণভাবে হইতেছে, সর্বাঙ্গীন সবার উন্নতি কামনা, মঙ্গল কামনা করছি। ধন্যবাদ আপনাকে।
আপনি টিমের মতন খারাপ হয়েছেন।